কথাগুলো তোদের জন্যই, যাদের মাধ্যমিকে আশানুরূপ রেজাল্ট হয়নি। নাম ওঠেনি খবরের কাগজে, কেউ ফেসবুকে পোস্ট করেনি, না কোনো মঞ্চ, না কোনো অভিনন্দন। মায়ের মুখটা আজ চুপচাপ, বাবা বলছে না কিছুই, কিন্তু চোখের কোণটা ভীষণ ভারী। আত্মীয়রা তো টিপ্পনি কাটছে, আর বন্ধুরা তো ফোন করা ছেড়েই দিয়েছে প্রায়। ঠিক এরকমই পরিস্থিতি, তাই না? তবে শোন, মাধ্যমিকের রেজাল্ট জীবনের শেষ রেজাল্ট নয়। মাধ্যমিকের রেজাল্ট তোদের স্বপ্ন, তোদের ডেডিকেশন, তোদের মনোবল কিছুই ভেঙে দিতে পারে না। জানিস, এরকম অনেক মানুষ আমাদের চারপাশে আছে, তারা ঠিক মতো ক্লাস 5-6 পাস আউট হতে পারেনি, অথচ তারা আজকে কয়েক কোটি টাকার মালিক। তারা নিজেরাই তাদের পরিচয় গড়ে নিয়েছে। চল না, যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে চিহ্নিত করি, যাতে দ্বিতীয়বার আর না হয়। যে কোনো সাবজেক্ট টপিক বুঝে বুঝে পড়ি। চেনা স্রোতের বাইরে গিয়ে অন্য কিছু ভালো লাগে, কোডিং, ভিডিও এডিটিং, ফটোশুট, বিজনেস আইডিয়াস। তাহলে শুরু কর ছোট ছোট স্টেপ নিয়ে। চল না, নতুন ভাবে পথ চলা শুরু করি। জীবন কি শুধুই সিলেবাসের মধ্যে? এই সিলেবাসের বাইরে আরো অনেক কিছু আছে। সর্বোপরি একজন ভালো মানুষ হ। ভালো মানুষ হতে গেলে যে মাধ্যমিকের র্যাঙ্ক করতেই হবে এমনটা নয়। নিজের প্রতি জেদ, ভালোবাসা আর নিজের প্রতি বিশ্বাস বাঁচিয়ে রাখ। কম্পিটিশন অন্যের সাথে নয়, নিজের সাথে হোক। নিজেই নিজেকে একটা বেটার ভার্সন উপহার দে। চল আবার আমরা ঘুরে দাঁড়াই, নতুন কিছু করে দেখাই।